হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তো খুব 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 ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এই যে একটা নতুন সকাল, নতুন দিন, নতুন ভিডিও, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি, তো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতন চলে এসেছি রান্নাঘরে। সকালবেলার বাসি কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এসেই প্রথমে দেখো কড়াইতে তেল দিচ্ছি। তার আগে কিন্তু আমি এই যে আজকে যেহেতু এঁচোড় রান্না করব, ওই জন্য এঁচোড়ের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে এখন ডালে ফোড়ন দিচ্ছি। মা ডালটা সেদ্ধ করে রেখেছিল আর ভাতটা করে রেখেছিল। তো এই যে ডালে ফোড়ন দেব, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে দেব আর পেঁয়াজ ফোড়ন দেব। তো এই দিয়ে আমি এখন ডালটা বানাচ্ছি। আর পেঁয়াজটা না একটু বড় বড় করে কাটা হয়ে গেছিলো, তো ওই জন্য হাতে একটু ডলে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, কালকে আমার ছেলের ওপর দিয়ে কিন্তু একটা বড় বিপদ গেছে, ফাড়া গেছে। তো ওই জন্য কালকে ভিডিও আর কন্টিনিউ করিনি, আর তোমাদেরকে ভিডিওও দিইনি। কালকে বাবান আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে, তো ওখানে খেলতে গেছিলো। তো বল চলে গেছে, বলটাও আনতে গিয়ে মানে ওই কীভাবে জানি পাঁচিল টপকেছে না কি হয়েছে, পাঁচিলের ওপরে যে রডগুলো বেরিয়ে থাকে না, সেই রড কিন্তু ওর হাতে ঢুকে গেছে। তো ছেলের শরীরটা খুবই খারাপ, গায়ে জ্বর আছে, দু হাতেই ব্যথা। কারণ এক হাতে তো বগলের নিচে ফুটেছে, আর এক হাতে হলো, যেহেতু 10 বছরের টিটেনাসটা ওকে দেওয়ানো হয়নি, তো সেই টিটেনাসটা কালকে ওকে দিয়ে দিয়েছে। ভেবেছিলাম আজ দেবো কাল দেবো এই করে করে, আর দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি তারও কারণ আছে, যে মানে প্রায় খেলা থাকে। তো খেলা থাকলে কি হয়, ওই ইঞ্জেকশান দিলে তো মোটামুটি সপ্তাহখানেক তো ব্যথায় তো কাতরাবেই। মানে যখন 5 বছরের ইঞ্জেকশানটা দিয়েছিলাম, তো খুবই কষ্ট পেয়েছিল। তো ওটাই ভেবেছি যে দিলে তো আবার ওরকম ব্যথা করবে, তারা তো খেলতে পারবে না, স্যারেরা বকা দেবে, এই করে 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 মানে আমাদের কয়েকটা মাস একদম পিছিয়ে গেছে। তো যেহেতু ওটা দেওয়া হয়নি, স্যারেরা বলছি, উল্টোপাল্টা বলছি, ডাক্তার শুনেই কিন্তু খুব বকা দিয়েছে, বলে 10 বছর কমপ্লিট হয়ে গেছে তাও ইঞ্জেকশানটা দেওয়ানো হয়নি। ইঞ্জেকশানটা দেওয়া থাকলে কি হয়, তাহলে এই যে রডটা ঢুকেছে হয়তো একটু ক্ষতি কম হতো। তো জানি না কি হবে, তো টিটেনাসটা দিয়ে দিয়েছে। ওই জন্য না দুটো হাত প্রচণ্ড ব্যথা, ওইখানে তো পুরো সাদা মাংস বেরিয়ে গেছে। তো ওখানে দুটো সেলাই পড়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি, ওর বাবাই নিয়ে গেছিলো হসপিটালে। প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওই জন্য আর সেলাই দেয়নি, শুধু ব্যান্ডেজ মানে জায়গাটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়ে দিয়েছে। আর একটা মলম দিয়েছে, আর কিছু জ্বরের ওষুধ দিয়েছে, তারপরে গ্যাসের ওষুধ দিয়েছে, আর অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো গায়ে ছেলের জ্বর আছে, জ্বরের ওষুধ কালকেও দিয়েছি, সব ওষুধ দিয়েছি। একবার করে পড়েছে, সকালেও একবার করে পড়েছে, মানে অ্যান্টিবায়োটিকটা 3 বার দিয়েছে। তো 2 বার খাওয়ানো হয়ে গেছে, এখনও 2-3 দিন চলবে। তো প্রচণ্ড ব্যথা, ছেলে ওই ঘরে শুয়ে আছে, শুয়ে শুয়ে টিভি দেখছে, আর খালি মা মা করে ডাকছে। মানে এমনিই দেখবে 10 বছর তো কমপ্লিট না, 11 বছর কমপ্লিট হয়েছে বাবানের। তো যতই 11 বছর কমপ্লিট, মানে আমরা এখনও পর্যন্ত শরীর খারাপ হলে একটু মা যদি পাশে বসে থাকে ভালো লাগে। আর ওরা তো ছোটো মানুষ, খালিই ডাকছে মা আসো মা আসো, মানে শরীর খারাপ হলেই তখন মা আসো মা আসো করতে থাকে। তখন যতই যে পাশে যাক আর ভালো লাগে না, খালি আমাকে ডাকতে থাকে। তো যাই হোক বন্ধুরা, রান্না তো কমপ্লিট করে নিচ্ছি, আর ওর পাশে এখন ওর বাবা বসে আছে, ওই জন্য অতটাও ডাকাডাকি করছে না। আর যখন মানে ওর কেউ থাকে না তখনই আর কি ডাকতে থাকে, যখন আর কি শরীরটা খারাপ হয়। আজকে তো ভীষণই শরীর খারাপ, 2 হাতই ব্যথা, খুব কষ্ট পাচ্ছে। তো যাই হোক, এদিকে তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমার এঁচোড়ের প্রায় অর্ধেকটা রান্না কমপ্লিট হয়ে এসছে। এই যে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। আর তোমাদেরকে তো বললাম যে এঁচোড়ে কী দেব, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, এই দিয়ে একটা পেস্ট বানিয়েছি, আর পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে, আর ওদিকে তো এঁচোড়টা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, 2টো সিটি দিয়েছি, বেশ নরম হয়ে গেছে জানো তো। আর এঁচোড়টা খুব ভালো, মানে পুরো সাদা, মানে এনেছে 2-3 দিনের বেশি হয়ে গেছে, তবু না খুব সুন্দর আছে এঁচোড়টা। মানে অন্য সময় কি এঁচোড় নিয়ে আসলে কেমন লালচে হয়ে যায়, কালচে কালচে ভাব হয়ে যায়, তো এটার কোনো কিছুই হয়নি, বেশ সাদা সাদাই ছিল।
তো এই যে ভালো করে কষিয়ে টষিয়ে এখন এর মধ্যে জল টল দিয়ে দেবো। আর বাসন বেরিয়েছে জানো তো, অনেকগুলো বেশ বাসন হয়েছে, তো সেগুলো সব বাইরে রেখে এসেছি, কারণ এখনও জল আসতে বেশ কিছুক্ষণ বাকি, 11টাও এখনও বাজেনি। তো ওই পর্যন্ত আর অপেক্ষা করব না, জল আসা পর্যন্ত। আর বাইরের আজকের ওয়েদার বেশ মোটামুটি ভালো, মানে মেঘলা মেঘলা ওয়েদার আছে, খুব একটা রোজের মতন আর কি রোদের তাপ নেই। তো সেই জন্য বাইরে সব বার করে নিয়েছি, বাইরে বসেই বাসনগুলো মেজে নেব। তার আগে এই দেখো, এই যে সবজি টবজিগুলো কেটেছি, তো সেগুলো তো সব ফেলা হয়নি। তো এই যে এখন সব ফেলে টেলে নিয়ে ওই যে 1 গামলা বাসন আছে ওইগুলোকে সব তাকে গুছিয়ে নেব, তারপরে চলে যাব বাইরে। তো তরকারিটা তো বসিয়ে দিয়েছি, আর তরকারি কিন্তু একদম গ্যাসের আগুনটা কমিয়ে দিয়েছি, কারণ আলুটা একটু বড় বড় করে দিয়েছি, কারণ মাংসের মতন করে আলু দিয়েছি, একটু ইচ্ছা করেই দিলাম জানো তো আজকে। কিন্তু এঁচোড়টা তো বেশি সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, ওই জন্য একটু ঠিকঠাক মতন জল দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। আর আমি এখন এই কাজগুলো সারতে সারতে ওদিকে আমার তরকারির আলুটা একদম কিন্তু গলে যাবে, আশা করি গলে যাবে, কারণ আলুটা খারাপ না, আলুটা ভালো। দেখবে কিছু কিছু আলু আছে যে যতই তুমি জল দাও না কেন সে আলু আর সেদ্ধ হয় না, মানে একটু কচকচে ভাব থাকলে মানে আলু কাটার সময়ই বোঝা যায় যে এই আলু সেদ্ধ হবে না, কিন্তু আলুটা বেশ ভালো। আর সেদ্ধ দিলেও না বেশ সুন্দর টেস্ট। অন্য মানে কোনো আলু আছে যে তোমার কেমন জানি একটা আঠালো টাইপের, আর এই আলুটা না বালি বালি টাইপের, খুব ভালো, খেতেও ভালো। তো ওই জন্য একদম কমিয়ে রেখে এই দেখো বাসন বেরিয়েছে, দেখেছো? তো এগুলো এখন মেজে নেব, আর তার মধ্যে ওদিকে তরকারিটাও হয়ে যাবে। তো একেবারে বারটার করে সব মেজে যে এখানেই নিয়ে নেব। তো বন্ধুরা, যেরকম বলেছিলাম, তো ওই বাসনগুলো মাজতে মাজতে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছিলো। তো তরকারিটা নামিয়ে আমি কড়াই নিয়ে ঝিকটিক মানে গ্যাসে যা থাকে সব নিয়ে বাইরে থেকে মেজে নিয়ে এসেছিলাম। আর ভাবছি যে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, রান্নাঘরের কাজ তো তাড়াতাড়ি মিটে গেছে, তোমরা দেখলেই যে তখন জল আসেনি, মানে 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, জল আসার আগে আর কি। তো এই যে কি করব, তো ভাবলাম যে এত তাড়াতাড়ি যখন কাজ হয়ে গেছে তো চলো এই মশলার কৌটোগুলো আছে, তো বেশ কিছুদিন হলো, সপ্তাহখানেকের একটু বেশি হয়ে গেছে যে ধুয়েছিলাম, তো ভাবলাম চলো একটু আঠা আঠাও হয়ে গেছে তো একটু ধুয়ে নিই। মশলা কিন্তু ভেতরে আছে, জাস্ট ওপর থেকে একটুখানি সাবান দিয়ে একটুখানি খোসা দিয়ে ডলে আর কি পরিষ্কার করে নিলাম, জাস্ট আঠাটা কাটিয়ে নিলাম। ভেতরে তো মশলা আছে, যখন মশলাগুলো শেষ হয়ে যাবে তখন গিয়ে আবার ভেতরটা মেজে নেব। আর এই তাকটা তো একদম রান্নার পাশে থাকে, মানে গ্যাসের পাশে থাকে, এটা কিন্তু ভালোই নোংরা হয়ে যায়, ভালোই তেল চিটচিট করে আর কি, বোঝাই যায়। তো প্রথমে না এমনি মাজছিলাম, তোমরা দেখলে যে খুলিনি, তো সেটা না আর কিছুতেই তেল চিটচিটটা যাচ্ছে না, ভালো করে পরিষ্কার হচ্ছে না। তো ওই জন্য একদম বাধ্য হয়ে ভালো করে খুলে মেজে টেজে পরিষ্কার করে নিলাম। আর এদিকে মানে গ্যাসটাও কিন্তু মোছা হয়ে গেছে, পুরো কাজ কমপ্লিট রান্নাঘরে। জাস্ট এই কাজটা কমপ্লিট করে পাশে যে ঘরটা আছে ওই ঘরের চাদরটা আজকে একটু পাল্টে ফেলবো, তাহলেই আর কি কাজ কমপ্লিট হয়। পাল্টে আর কি ঘরটা মুছে নেবো, তাহলেই হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু কর্তামশাই খেয়ে কিন্তু ডিউটি বেরিয়ে গেছে, আর বাবান এখনও শুয়ে শুয়ে টিভি দেখছে। আজকে তো ওঠার ক্ষমতা নেই, অন্যদিন না হলে এই যা ওয়েদার আছে তো বাইরে চলে যেত, হয়তো খেলতো মানে বাড়ির পাশে যে মাঠটা ওখানে খেলতো। আর যেহেতু ওর ব্যথা লেগেছে, ওর একটা বন্ধু দেখছি আজকে মাঠে আসেনি, আমি অবাক যে একটা বন্ধু আসলো না। অন্যদিন ডাকতে আসে, আবির 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 করতে থাকে সব কটা মিলে, আজ মানে কালকে সব ভয় পেয়ে গেছে, এতটাই আর কি ওর লেগেছে না। মানে আমরা তো সামনে ছিলাম না, ওরা তো ছিল, ওরাই আর কি জল টল দিয়েছে, রক্ত নাকি বেরিয়েছে, ওরাই সব ধুয়ে টুয়ে ধরে নিয়ে বাড়ি এসছে। তো মানে বন্ধুগুলো এতটাই আর কি ভালো। ও বলছে মা আমার বন্ধুরা খুব ভালো। আমি বলছি হ্যাঁ বন্ধুরা তো ভালো হবেই, তাহলে তুমি কেন ওদের সাথে এরকম করো? একটু ওদের সাথে এরকম না করলে হয় বলো, সারাক্ষণ এসে ডাকাডাকি করতে থাকে, ওই জন্য আমি একটু বকাবকি করি বলে ওর বন্ধুরা কিন্তু খুব ভয় পায়, ওই জন্য চট করে ঢুকতে চায় না, আমাকে দেখলেই না পালায় সব। মানে যদি ব্যাট চাইতে আসে, হয়তো মার কাছেও ব্যাট চাইবে, কিন্তু আমাকে দেখলে মানে দেখে আমি কোথায় আছি, যদি দেখে আমি ঘরে টরে আছি চুপ করে এসে ব্যাটটা চায়, বলটা চায়, চেয়ে নিয়ে বেরিয়ে যায়। আবার যখন দেখে যে না কাকির মুখটা ভালো আছে, তখন এসে আস্তে করে বলে কাকি একটু ব্যাটটা দেবে, তখন হয়তো আবার মাঝে মধ্যে দিয়েও দিই, কারণ মুখের উপরে তো সবসময় না বলা যায় না, বাচ্চা মানুষ। আবার কোনো দিন যদি মুখটা গরম থাকে তখন না হবে না, চলে যা, সবসময় ব্যাট ফ্যাট দেওয়া যাবে না। মানে ও থাকবে না, এদিকে ওর ব্যাট বল নিয়ে সর্বক্ষণ মাঠের মধ্যে ওরা সব খেলে। তো যাই হোক, কী আর করা যাবে।
ও দিয়ে দেয়। ও ধরো এই মাঠে খেলছে না, ও যাচ্ছে ফুটবল প্র্যাকটিস করতে, তাও আবির ব্যাগটা দে। ও নেই, এদিকে ওর ব্যাট বল কিন্তু মাঠে, ওরা নিয়েই খেলতে থাকে। ওর ব্যাট বলটা ওরাই আর কি ভেঙে টেঙে ফেলেছে। ওরাই ভেঙে ফেলে, ওরাই আবার ঠিক করে, কি কাঠের গুঁড়ো দেয়, কি বোতল কেটে সেই ব্যাটের মধ্যে দেয়, আগুন দিয়ে পুরায়, কি যে ওরা করে ওরাই জানে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই ঘরটাও দেখো একদম চাদর টাদর পাল্টে ফেলেছি। এখন বালিশ টালিশগুলো গুছিয়ে নিই, তারপরে চলে যাব আমার ঘরে। আমার ঘরটা তো পুরো হাঁটু হয়ে আছে, এক হাঁটু, জানো না। রোজ পোষা করি, এবেলা ওবেলা সেবেলা, 3 বেলাই ঘর পোষা করছি। তারপরেও যে রাতে কেন এত নোংরা হয়ে যায়, সকালবেলাটা সমস্ত এদিক ওদিক জামা কাপড় চোপড় বোতল টোতল দিয়ে ছড়াছড়ি হয়ে থাকে ঘরটা। তো এই যে এই ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, কমপ্লিট, তোমরা দেখেই নাও। একদম পরিষ্কার করে চলে যাব এখন ওই ঘরে। ওই ঘরটা পরিষ্কার করবো, কিন্তু তোমাদের সাথে কিন্তু শেয়ার করব না, ঠিক আছে? তো কারণ বাবান খালি মামা করছে, আর সেই জন্য ভাবছি আজকে আর ওই ঘরটা পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করব না। একেবারে যখন হয়ে যাবে তখন আবার আসছি, ঠিক আছে? তো দেখে নাও, বললাম না যে কেন যে আমার এই ঘরটা এত হাঁটু হয়ে থাকে, দেখো কি অবস্থা। আর ওই দেখো কোথায় লেগেছে ছেলেটার আমার, দেখেছে? ওই দেখো একদম বগলের ওইখানটায় লেগেছে। তো বন্ধুরা, ঘর বাড়ি পরিষ্কার করে এই যে এখন স্নান করে চলে এসেছি, ওকে খাইয়ে নিলাম। তো বলছে মা ভিডিও করো না, নিজেই বন্ধ করে দিল। তো যাই হোক বন্ধুরা, ওকে খাইয়ে টাইয়ে নিজেরাও খেয়ে টেয়ে একটু মানে রেস্ট করছিলাম, ওর সাথে শুয়েছিলাম ওই ঘরে, ওই রান্নাঘরের পাশে যে ঘরটা, ওই ঘরটায় শুয়েছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, আর যে মানে কোটোকাটিগুলো ধুয়েছিলাম ওগুলো তো সব যেমন রেখে দিয়েছিলাম বেসিনের মধ্যে, তো সেগুলো সেরমভাবেই ছিল। তো এখন এই যে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, মেঘ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছে। মানে কতক্ষণে সবাই তো চাতক পাখি হয়ে গেছে, চাতক পাখিরা তো হয়েইছে, সঙ্গে আমরা মানে মানুষরা, গাছেরা, সবাই চাতক পাখির মতন বৃষ্টিকে ডাকছি, কখন বৃষ্টি আসবে, কখন বৃষ্টি আসবে। তো যাই হোক, এই যে ওদিকে গুছিয়ে টুচিয়ে চাটা খেয়ে নিয়েছিলাম, তারপরে বর মশাই তো চলে এসছে। ও বললো একটু চাউমিন বানাও। তো ও প্রথমে বলছিল স্যুপ করেই ম্যাগিটা খাবে, তো আমি বললাম না, আমার খুব ভালো লাগে চাউমিনের মানে ম্যাগিটা চাউমিনের মতন করে খেতে। তো এই যে চাউমিন বানিয়ে নিয়েছি, এখন খেয়ে নেব সবাই মিলে। আর লাস্ট পর্যন্ত অপেক্ষার অবসান, বৃষ্টি নেমেছে, বেশ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলো আজকের মতন টাটা। আর কিন্তু খুব মেঘ ডাকছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে।